ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটি। এর আগের কতগুলি পর্বে এই গল্পের বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকে যতটা প্রশ্ন উত্তর এর আগে আলোচনা হয়েছিল ঠিক তার পরবর্তী টেক্সট পোর্শন থেকে কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া সেকেন্ড সামেটিভের সিলেবাসটা সম্পূর্ণ হয়ে গেলে সেকেন্ড সামেটিভের উপযোগী কিছু নমুনা প্রশ্নের উত্তর সহ আলোচনা করব, যাতে করে তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষায় অসুবিধা না হয়। তাহলে দেখো, আজকে আমরা মূল আলোচনায় যাই। যে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের 77 পেজের মাঝেই দেখো একটি লাইন রয়েছে। আজকে সেই লাইন ধরে প্রথম প্রশ্ন। এক্ষণে উচ্চৈস্বরে কাঁদিল। এক্ষণে উচ্চৈস্বরে কাঁদিল, কে কেন উচ্চস্বরে কাঁদতে আরম্ভ করেছিল? তাহলে এবারে উত্তরটা আমরা কিভাবে লিখব? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্যটিতে আমরা দেখি মাহেশের রথ থেকে ফেরার সময় বা মাহেশের রথ থেকে মায়ের পথ্য সংস্থানের জন্য রাধারানী নামের যে বালিকা বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল, সেই বালিকাই উচ্চ স্বরে কাঁদতে আরম্ভ করেছিল। এবার কারণ কি? কাহিনী থেকে আমরা অবগত হই রাধারানী এবং তার মা বড় বাড়ির মেয়ে বা মহিলা হলেও রাধারানীর পিতার অবর্তমানে এবং মোকদ্দমায় তাদের সমস্ত বিষয়াশয় সম্পত্তি হারিয়ে যাওয়ার ফলে রাধারানী এবং তার মা একটি সামান্য কুটিরে রাধারানীর মা কায়িক পরিশ্রম করে কোনোভাবে দিনপাত করতেন। দেখো, পুরো সামনের অংশটাই কিন্তু সংক্ষেপে উপস্থাপন করতে হবে এভাবে। এরপর রথের সময় রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েন, আর রথের দিন রাধারানীর মা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে পথ্য একান্তভাবে প্রয়োজন হয়ে ওঠে। আসলে সে সময় বেশ কয়েকদিন রাধারানী এবং তার মা দুজনেই উপোস করে কাটাচ্ছিলেন। সেই পরিস্থিতিতেও কিন্তু রাধারানী মায়ের পথ্য সংগ্রহের জন্য কোনো না কোনোভাবে একটা উপায় বের করে। তাই নিজের অসহায়তা মনের মধ্যে যতই কাজ করুক না কেন, উপায় হিসেবে রাধারানী বাগান থেকে বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করার কথা ভাবে। এবং রথের মেলায় উপনীত হলে ভাগ্যক্রমে দেখা যায় যে রথের দড়ি টানা হতে না হতে বৃষ্টি শুরু হয়, মেলা ভেঙে যায়, আর রাধারানীর মালা কেউ কেনে না। সেখান থেকেই কিন্তু রাধারানীর মনে আশা ভাঙতে শুরু করে, তার অসহায়তা আরও প্রবল হতে শুরু করে। রাধারানী তবুও ভেবেছিল যে বৃষ্টি থেমে যাবে, লোকজন সমবেত হবে, তার মালা কোনো না কোনোভাবে ঠিক বিক্রি হবে। কিন্তু সে আশাও ভেঙে যায়। বৃষ্টি বাড়তে থাকে, সন্ধে থেকে রাত্রি হয়ে অন্ধকার গাঢ় হতে থাকে। রাধারানী তখন সেই মায়ের পথ্যের সংস্থান করতে না পারার দুঃখে আর সেই অন্ধকার কাদাময় পিচ্ছিল পথে কিভাবে বাড়ি ফিরে যাবে সেই ভাবনায় কাঁদতে কাঁদতে এবং আছাড় খেতে খেতে বাড়ি ফিরতে আরম্ভ করে। ঠিক এইরকমই এক মানসিক অবস্থায় রাধারানীর ঘাড়ের ওপরে এক ব্যক্তি এসে পড়েন। তখন স্বাভাবিকভাবেই রাধারানী ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তাই তার কান্নার বেগ বেড়ে যায় এবং উচ্চস্বরে কাঁদতে আরম্ভ করে। ব্যাস, এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তার একটা লাইন পরে। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হলো এবং রোদন বন্ধ হওয়ার কারণ কি? প্রশ্নের মান হচ্ছে 3। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটিতে রাধারানী যখন মাহেশের রথ থেকে মালা বিক্রি করতে ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময়
সেই অন্ধকারে বর্ষণমুখর কাদায় পিচ্ছিল পথে রাধারানীর ঘাড়ের ওপর যেন এক ব্যক্তি এসে পড়েন। এখানে সেই ব্যক্তির কণ্ঠস্বরে রাধারানীর রোদন বন্ধ হয়ে যায়। এটা গেল প্রথম অংশের উত্তর। এরপর রোদন বন্ধ হওয়ার কারণ কি? দেখো, এখানে এক্সট্রা বেশি কিছু বলার দরকার নেই, টেক্সট পোর্শনে যেটুকুনি রয়েছে সেটুকুনি তোমরা উল্লেখ করবে। রাধারানী সেই অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর শুনে সেই ব্যক্তিটিকে কোনোভাবেই তার চেনা মনে হয় না, কিন্তু রাধারানী তার অল্প বুদ্ধিতেই অনুভব করেছিল সেই অন্ধকারের মধ্যেই যে ব্যক্তিটি বড় দয়ালু। মায়ের পথ্যের সংস্থান করতে না পারার অসহায়তা তো রাধারানীর মনের মধ্যে ছিলই, তাছাড়া সেই বর্ষণমুখর অন্ধকার কাদায় পিচ্ছিল পথে কিভাবে সে বাড়ি ফিরবে এটাও ছিল তার কাছে একটা বড় ভাববার বিষয়। সেই পরিস্থিতিতে অপরিচিত ব্যক্তি হলেও যার কণ্ঠস্বরের মধ্যে রাধারানী দয়ার ভাব অনুভব করেছিল, তার কণ্ঠস্বরেই রাধারানী যেন কিছুটা আশ্বস্ত হয়েছিল, যে কারণে তার রোদন বন্ধ হয়েছিল। সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেন সেই প্রতিকূলতার মধ্যে সহায় হিসেবে রাধারানী একজনকে পাশে পেয়েছিল। এই ভাবনাতেই রাধারানীর রোদন বন্ধ হয়েছিল। ব্যাস, এটুকুনি আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর দেখো 77 পেজেরই লাস্ট প্যারার প্রথম লাইন, এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। কোন ব্যক্তি রাধারানীকে কোথায় নিয়ে চলেছিলেন বা নিয়ে যাচ্ছিলেন এবং কিভাবে? কোন ব্যক্তি রাধারানীকে কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং কিভাবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটিতে আমরা দেখি, রাধারানী মাহেশের রথ থেকে যখন মায়ের পথ্য সংস্থানের জন্য মালা বিক্রি করতে ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবে বাড়ি ফেরার চেষ্টা করছিল, তখন এক ব্যক্তি রাধারানীর ঘাড়ের উপর এসে পড়ে। যে ব্যক্তিটি রাধারানীর কাছে চেনা না হলেও তার কণ্ঠস্বরে তাকে দয়ালু বলেই রাধারানীর মনে হয়েছিল। এখানে সেই ব্যক্তিটি রাধারানীকে তার বাড়ি অর্থাৎ শ্রীরামপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ব্যাস, এটা গেল কোশ্চেনের একটা অংশের উত্তর, যে কোন ব্যক্তি রাধারানীকে কোথায় নিয়ে যাচ্ছিলেন। এরপর কিভাবে? দেখো, কিভাবের উত্তরটাও কিন্তু একদম পুরো টেক্সট পোর্শন ধরেই আছে, ঠিক ওই লাইনটির আগের প্যারার লাস্ট অংশে রয়েছে। যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছিল এবং পথঘাট কাদায় পিচ্ছিল হয়ে উঠেছিল, তাই সেই ব্যক্তিটি রাধারানী যাতে না পড়ে যায় তাই রাধারানীর হাত ধরে রাধারানীকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এখানে এভাবেই সেই ব্যক্তিটি রাধারানীকে নিরাপদে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা উপস্থাপন করা হয়েছে। ব্যাস, এটুকুনি আমরা বলবো। বেশি প্রশ্নের যেখানে যতটুকুনি চাওয়া হবে সেটুকুনি কিন্তু তোমরা উত্তরে উপস্থাপন করবে। এটা গেল আজকে 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো 78 পেজের একটি লাইন রয়েছে, সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। সেই 1 পয়সার বনফুলের মালা বলতে কোন মালাকে বোঝানো হয়েছে? সেই 1 পয়সার বনফুলের মালা বলতে কোন মালাকে বোঝানো হয়েছে এবং এই মালার পিছনে সকল কথা বা কি ছিল? এর মান 3। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটিতে রাধারানী যে বনফুলের মালা গেথে রথের মেলায় বিক্রি করে মায়ের পথ্যের সংস্থান করবে বলে ভেবেছিল, এখানে সেই মালাকে বোঝানো হয়েছে। এবং যে মালা রাধারানী রথের মেলায় বিক্রি করতে অসম্মত হলেও সেই প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেই মালাগুলিকে ফেলে না দিয়েও বা কোনোভাবে কাজ ছাড়া না করেও বুকের মধ্যে আগলে রেখেছিল, এখানে সেই মালার কথাই বলা হয়েছে। তাহলে এই মালা প্রসঙ্গে যে
বিশেষত্বটুকুনি রয়েছে সেটা দিয়েই কিন্তু তোমাদের এখানে উত্তরটা উপস্থাপন করতে হবে। এবং এই মালার পিছনে কি কথা ছিল, এখানে তোমরা হয়তো বলে ফেলতে পারো যে রাধারানীর বাড়ির অবস্থা কেমন ছিল, তারা সম্পত্তি হারিয়ে কোথায় কিভাবে তার মা দিন কাটাচ্ছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আসবে না। এখানে রাধারানী সেই ব্যক্তির সঙ্গে, অর্থাৎ যাকে আমরা কাহিনীতে রুক্মিণী কুমার রায় হিসেবে পাই, তার সঙ্গে কথোপকথনে যতটুকুনি তথ্য উপস্থাপন করেছে সেটাই কিন্তু তোমাদের বলতে হবে। এবং টেক্সট পোর্শনে সেটাই দেখো এখানে দেওয়া আছে। এই লাইনটির পরেই বলা আছে শুনিল যে, তার মানে সেই ব্যক্তি রাধারানীর কাছ থেকে যেটা জানতে পেরেছিলেন সেটাই কিন্তু এখানে আমাদের উপস্থাপন করতে হবে। তা রাধারানীকে যে দয়ালু ব্যক্তিটি হাত ধরে নিরাপদে বাড়ির পথে নিয়ে যাচ্ছিলেন, তিনি কথায় কথায় মিষ্টি কথা বলে রাধারানীর কাছ থেকে এই মালার পেছনে কি তথ্য রয়েছে যেটি জানতে পেরেছিলেন, সেটি হলো যে রাধারানীর তার মায়ের পথ্যের সংস্থান করতে গিয়েই এই মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। কোনোভাবে রথ দেখার উদ্দেশ্যে কিন্তু রথের মেলায় যায়নি। এবং রথের মেলা যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে যায়, তাই মালা হয়তো রাধারানীর বিক্রি হয়নি ঠিকই, কিন্তু ক্ষীণ আশা তখনও যেন রাধারানীর মনের মধ্যে ছিল, তাই হৃদয়ের মধ্যে সেই মালাগুলিকে আগলে রেখেছিল, সেগুলিকে কোনোভাবেই নিজের কাজ ছাড়া রাধারানী করেনি। তাহলে এইটুকুনি কিন্তু আমরা বলবো, যেটা ওইখানে কথোপকথনের মধ্য দিয়ে রাধারানীর কাছ থেকে সেই ব্যক্তিটি অবগত হয়েছিলেন, সেটাই কিন্তু এই মালার পিছনে থাকা তথ্য। মালার পিছনের আরও অনেক হয়তো তথ্য রয়েছে, রাধারানীর অনেক অসহায়তা, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু এখানে কিন্তু সব বিষয়টা উপস্থাপন করার প্রয়োজন নেই। এখানে ওই রুক্মিণী কুমার রায় যতটা জানতে পেরেছিলেন সেটাই আমাদের উপস্থাপন করতে হবে। তাহলে এই গেল আজকে চতুর্থ প্রশ্নের উত্তর। আজকে তোমাদের কাছে 4টি প্রশ্নের উত্তরই আলোচনা করলাম। ভালো করে টেক্সট পোর্শন ধরে এই অংশগুলো তৈরি করো। এর পরবর্তী পর্বে এই টেক্সট পোর্শন থেকে আরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব।